এই মেয়েটি যখন তার বাচ্চাকে নিয়ে বাইরে বসে খেলা করছিল তখন শ্বশুর গাড়ি নিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করেন, তোমার কাছে কি কিছু দুধ পাওয়া যাবে? কিন্তু একথা শোনা মাত্র মেয়েটি তার শ্বশুরের ওপর রেগে যায় আর লোকটাকে বকাঝকা করে তার স্বামীকে ডাক দেয়। আর তখন শ্বশুর পরিস্থিতি খারাপ দেখে ছেলেকে বুঝিয়ে বলেন, আমি বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমি তো রিস্কায় খুঁজে পাওয়া শিশুটি ক্ষুধার্ত ছিল বলে তার জন্য বউয়ের কাছে অল্প কিছু দুধ চেয়েছিলাম। একথা শুনে আশেপাশের লোকজন শিশুটিকে দেখার জন্য চলে আসে, কিন্তু আসল সত্য জানার সাথে সাথেই পুত্রবধূ ক্ষুধার্ত শিশুটিকে দুধ খাওয়াতে মানা করে দেয় আর বলে, এই শিশুটিকে যেখান থেকে পেয়েছেন সেখানে রেখে আসুন, আমাদের বাড়িতে তাকে কামানোর জন্য অতিরিক্ত খাবার নেই। কিন্তু তখন ওই পাশে দাঁড়িয়ে থাকা লোকটার ছেলে রেগে বলে, বাবা তুমি কি কিছুতেই শান্ত থাকতে পারো না? কথা বলে ছেলেটা তার বউকে নিয়ে ঘুরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারপর শিশুটি আরও ক্ষুধার্ত হয়ে পড়েছিল, তাই বৃদ্ধ লোকটা শিশুটিকে তার প্রতিবেশী মহিলার কাছে তুলে দেয় আর মেয়েটির সামনে হাত ঝোড় করে বলেন শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য। আর এভাবেই দেখতে দেখতে 6 বছর কেটে যায় এবং সেই ছোট্ট শিশুটি এখন অনেকটাই বড় হয়ে যায়। তারপর একদিন ছোট্ট মেয়েটি ক্ষুধার্ত থাকার কারণে এক মুঠো মুরগির খাবার চুরি করে খেতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার বড় বোন সেটা দেখে ফেলে আর মেয়েটি তার মাকে ডাক দিয়ে তার নামে লালিশ করে দেয়। আসলে শ্বশুর ছাড়া বাড়ির অন্য কেউ মেয়েটিকে দেখতে পারত না, এর জন্য মহিলা মেয়েটিকে বোকাঝোকা করতে শুরু করেন, এমনকি হাতে থাকা ঝাড়ু দিয়ে মেয়েটিকে মারতে শুরু করেন আর বলে, তুমি মাত্র 2 দিন ক্ষুধার্ত ছিলে আর এতেই মুরগির খাবার চুরি করে খেতে শুরু করেছো। কিন্তু ক্ষুধার্ত ছোট্ট মেয়েটি তার পেটে হাত দিয়ে বলে, আমি সত্যি খুব ক্ষুধার্ত ছিলাম। কিন্তু তারপর মহিলা রেগে বলে, তুমি যখন কাজ শেষ করবে তখন খেতে পারবে। কিন্তু ভাগ্য ভালো ছিল তখন শ্বশুর সেখানে চলে আসেন। এরপর তিনি সিদ্ধান্ত নেন মেয়েটির স্কুলে যাওয়ার বয়স হয়ে গিয়েছে, তাই তিনি তার ছেলের পুত্রবধূকে বলেন মেয়েটিকে স্কুলে ভর্তি করানোর জন্য। কিন্তু একথা শোনা মাত্র ছেলেটি মানা করে দেয়। এবার তো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।